আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি মনির হুসাইন, ভালোবাসার শহর, স্বপ্নের শহর, আইফেল টাওয়ারের শহর প্যারিস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার নতুন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ থেকে আমি আমার নতুন ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু করলাম। এই সুন্দর পার্কটি থেকে আমি আমার ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু করলাম। আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা হয়তো ভাবছেন আমি কেন ইউটিউব চ্যানেলে আসলাম। আসলে আমি দীর্ঘদিন ধরে ফ্রান্সে আছি, ইউরোপে আছি। ইউরোপের অনেক দেশ এবং ফ্রান্স দেখার সুযোগ হয়েছে কাছ থেকে। এই সুন্দর দেশটা এবং ইউরোপের এই সৌন্দর্যগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই এবং দেখাতে চাই। তাই আমার ইউটিউব চ্যানেলটি যাত্রা শুরু করলাম। আজকে প্রথম ভিডিও আমি যে পার্কে আছি, যে সুন্দর পার্কটি থেকে শুরু করতেছি আমার ইউটিউব চ্যানেলের যাত্রা। এই পার্কটি আমরা ঘুরে ঘুরে দেখি। পার্কটি আমরা ঘুরে ঘুরে দেখব। আমি এখন পার্কটির মেইন গেটে আছি। একটু পরে আমি পার্কটিতে ঢুকে যাব। এই আমার পিছনে আপনারা দেখতেছেন পার্কটির নাম। এখানে সাইন দেওয়া আছে, কুকুর নিয়ে যাওয়া যাবে না পার্কে। মানচিত্রটা এইদিকে দেওয়া আছে, আপনি কিভাবে যাবেন সব কিছু। অনেক সুন্দর পার্ক। প্রত্যেকটি জায়গা খুব সুন্দর করে ওরা পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রেখেছে। অনেক সুন্দর পার্কটি। পিছনে পার্কের মধ্যে সুন্দর একটি লাইব্রেরি। এখানে প্রচুর বই দেওয়া আছে। যার যার দরকার এখান থেকে বই নিয়ে এই পার্কের মধ্যে সুন্দর করে বসে নিরিবিলি পরিবেশে ঠান্ডার মধ্যে গাছের ছায়ায় পড়তে পারে। এই কারণে প্রায় প্রতিটি পার্কেই এরকম সুন্দর করে বইয়ের একটি করে লাইব্রেরি দেওয়া থাকে। এই পাশে বসার জায়গা করে রেখেছে, মানুষ যাতে বসে আড্ডা দিতে পারে। অনেক রকমের ফুল, ফুলগুলো আসলে অনেক সুন্দর। দেখুন গাছগুলো কত সুন্দর, অনেক সুন্দর গাছগুলো এবং ফুলগুলো কত সুন্দর দেখুন। গাছের নিচে বসে মানুষ আড্ডা দিচ্ছে, অবসর সময় পার করতেছে। দুইটা টেবিল টেনিসের ব্যবস্থা আছে এখানে, মানুষ যাতে বিকেলে টেনিস খেলতে পারে এবং তার অবসর সময়টুকু ভালোভাবে এনজয় করতে পারে বিকেলে। একটা সুব্যবস্থাও রেখেছে পার্ক কর্তৃপক্ষ। বাংলাদেশের দুয়েল পাখির মতো। আসলে এগুলো দুয়েল পাখি না। এই গাছের ফুলগুলো অনেক সুন্দর। এই যে দেখুন, আসলে প্যারিসের প্রত্যেকটা জায়গায় এরকম সুন্দর সুন্দর পার্ক রয়েছে। আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এরকম সুন্দর পার্ক, দর্শনীয় স্থান সব কিছু আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। ক্লান্ত হলে আপনি এখান থেকে পানি খেয়ে নিতে পারবেন। বিশুদ্ধ পানি, 100% বিশুদ্ধ পানি। প্যারিসের এরকম পাইপের মাধ্যমে যে পানিগুলো দেওয়া হয় সমস্ত পানিগুলো বিশুদ্ধ পানি। বাচ্চাদের খেলার জায়গা, চলুন বাচ্চাদের খেলার জায়গাগুলো দেখি। বাচ্চাদের খেলার কী কী রাইড আছে এগুলো আমরা এখন দেখব। পাশেই থাকুন। আর জায়গা, এই পাশগুলোতে গার্ডিয়ানরা বসে থাকে আর এইগুলোতে বাচ্চারা খেলাধুলা করে। এটা হলো 2 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য অ্যালাউড এই খেলনাগুলা। আর এখানে হলো বালু দিয়ে বাচ্চারা খেলার জন্য সুব্যবস্থা করে রেখেছে। আসলে এদেশে তো আর মাটি এত সচরাচর পাওয়া যায় না, যাতে বাচ্চারা বালু দিয়ে খেলতে পারে এরকম সুব্যবস্থাও ওনারা করে রেখেছে। এদিকে স্লিপারের ব্যবস্থা আছে। এটা হচ্ছে 1 থেকে 6 বছরের বাচ্চাদের জন্যে। এই যে দেখুন প্রত্যেকটা হেলায় আর ইনস্ট্রুমেন্টের গায়ে লেখা আছে কত বছর থেকে কত বছরের বাচ্চা এই খেলাটা অ্যালাউড সেটা লেখা আছে। এখানে টোটাল ডিসক্রিপশন এখানে দেওয়া আছে, বর্ণনা। এটা 4 বছর থেকে 10 বছরের বাচ্চাদের
খেলার জায়গা। এদেশে প্রতিটি পার্কেই এরকম বাচ্চাদের খেলার অপশন থাকে, যাতে বাচ্চারা খেলতে পারে। প্রথম ভিডিও হিসাবে আজ আর কথা বাড়ালাম না, ইউটিউবে এটাই আমার প্রথম ভিডিও। তো ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ইউরোপের এবং ফ্রান্সের সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থানের ভিডিওগুলো দেখতে চাইলে এবং প্রবাস জীবনের গল্প শুনতে চাইলে মনির হুসাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে বাই, আল্লাহ হাফেজ।